আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ। ভাই, ওই যে আমার একটা সমস্যার কথা বলছিলাম, আপনি একটু ওটা কি একটু দেখছিলেন? মানে জানাইছিলাম ভিডিও করে আপনাকে। নাহিদ, আমি আমি তোমাকে ব্যাপারটা বলে ওটা আমি এখন দেখব। কারণ আমি আসলে ওই গ্রামের কাজ শুরু হচ্ছে, তো আমি ওই দৌড়াদৌড়িতে আসলে সব কিছু খিচুড়ি পাকিয়ে গেছে আমার। যার জন্যে বেটার হয় তুমি যদি এখন আমাকে দেখাও, তাহলে আমার জন্য সুবিধা হয়। তোমার কি এখন ওই প্রবলেমটা তো মনে করেন যে কিছুক্ষণ কাজ করার পর হচ্ছে, এখন ওইটা তো হচ্ছে না, এই জন্য আহ, আর কি। মানে কি ধরনের সমস্যা হচ্ছে তুমি আমাকে একটু মুখে বলো, তাহলে আমি বোঝার চেষ্টা করছি। আমি বলি, যখন আমি হচ্ছে মোবাইলের আইফোন কেসটা করতেছি, একটা স্ক্রিন নিয়ে তো অনেকগুলা করতেছি, বুঝছেন? হুম হুম। তখন আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব নিচ্ছি, তখন নিউ ট্যাব রাইট সাইডে একটা হচ্ছে, আবার যেখান থেকে নিউ ট্যাব নিচ্ছি ওইখানেও একটা হয়ে যাচ্ছে, মানে দুই সাইডে হয়ে যাচ্ছে। এইটা আসলে কিসের জন্য হচ্ছে বুঝতেছি না। যেখান থেকে নিচ্ছ সেখানেও একটা হচ্ছে, হ্যাঁ, আবার রাইট সাইডেও হচ্ছে। রাইট সাইড বলতে কোন রাইট সাইড? মানে নিউ ট্যাব নিলে তো পর 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 হতে হতে যায় এক হুম একটা, হুম 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 হুম। মানে ওইরকম হচ্ছে। আবার আমি যেখান থেকে নিউ ট্যাবটা নিচ্ছি ওইখানেও আবার হয়ে যাচ্ছে। না, ওখান থেকে না নিয়ে তুমি আসলে সরাসরি প্রোডাক্ট থেকে নিতে পারছো কি? প্রোডাক্ট থেকে বলতে আইফোন, মানে আইফোনের যে কেসটা নিয়ে কাজ, মানে ফোনের যে কেসটা আচ্ছা, নিয়ে কাজ করতে, তো ওইখানে তো আসলে অনেকগুলা ইয়ে ছিল। তুমি কি এখন স্ক্রিন দেখাতে পারবা? হ্যাঁ। ওকে, স্ক্রিনে যাও। হুম হুম। সমস্যাটা কি হচ্ছে একটু যদি দেখি। হুম। ও আচ্ছা, এইখানে সার্চ করে ফেলছি। সমস্যা না, তুমি তোমার সময় নাও, অসুবিধা নেই। আচ্ছা, এই যে এই স্ক্রিন গুলা, হুম হুম যখন আমি এখান থেকে নিউ ট্যাবটা এইভাবে নিচ্ছি, হুম হুম। এখানে হতে হতে যাচ্ছে, কিন্তু এইখানেও একটা হয়ে যাচ্ছে একটু। যদি হয় এখন, সব সময় হচ্ছে না, কিন্তু যখন হচ্ছে মানে আমি কাজ করে আগাইতেই পারতেছি না কোনো কিছু। আচ্ছা, ওই এভাবে এভাবে নিউ ট্যাব না নিয়ে তুমি জাস্ট ওর উপর রেখে মাউসের চাকাটা চাপ দিলেই ডাবল ওখানে ইয়ে হয়ে যাবে, অসুবিধা নেই। হুম হুম। আচ্ছা, এটা আসলে এভাবে করতেছি কারণ এই যে একটা স্ক্রিন সবগুলাই হয়ে যাচ্ছে, মানে সবগুলা মডেলে চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি করছো তাই। মানে এইখানে আপনি এইভাবে ক্লিক করতে বলতেছেন? না না, তুমি একটা মডেল কি সবগুলোতে দিতে চাচ্ছ এই জন্যে তাই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। তো মানে এভাবে ডিজাইনটাকে তুমি ট্রান্সফার করছো। হ্যাঁ, হ্যাঁ। হুম। তো আসলে এখানে সমস্যাটার আসলে আমি এখনো পুরোপুরি আচ্ছা, আমি আপনাকে, আচ্ছা আপনি এটা আসলে ক্লাস শেষে একটু আপনাকে ভিডিও দিছিলাম ওই তো, আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে। সমস্যাটা সবসময় হচ্ছে না, তো এর জন্য আসলে দেখাইতে পারতেছি না এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওটা দেখে নিব না। আচ্ছা, সমস্যাটা কী ধরনের তাহলে আমি দেখে নিব না, আমি তোমাকে আজকেই ঠিক আছে। দেখি, দেখব না ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো ইস্যু, আর কারো প্রশ্ন? আচ্ছা, আমি আরেকটু, হ্যাঁ শিওর। মানে ওই যে প্রিন্স, প্রিন্টারেস্টের যে ইয়েটা বলছিলেন, ওইখানে যে সেভ করার পরে, মানে পিকচারের উপর নেওয়ার পরে যে সেভ বাটনটা আসতেছে, হুম হুম। ওইটার উপর ক্লিক করলে কি প্রিন্ট, ওখানে কি অটোতে পোস্ট হয়ে যাচ্ছে, নাকি ওইখানে যে আবার পোস্ট করা লাগবে? অটো অটো পোস্ট হয়ে যাচ্ছে যদি তোমার ওখানে ট্যাব নিয়ে যদি তোমার পিন্টারেস্ট আগে লগ ইন থেকে থাকে, তাহলে তাহলে তোমার ওখানে আসলে অটোমেটিক্যালি আসলে ওখানে পোস্ট হয়ে যাবে, আমি অটোমেটিক্যালি ওখানে ক্রিয়েট হয়ে যাবে। লগ ইন করছি, প্লাস বোর্ডও ক্রিয়েট করছি। হ্যাঁ, তাহলে সেই বোর্ডে দিলে হয়ে যাবে। সেভ করার পরে সেই বোর্ডে দিলে হয়ে যাবে ওটা। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, মনে হচ্ছে আর কারোর কোনো এই মুহূর্তে প্রশ্ন নেই।
যদি না থাকে তো আসলে আমরা আজকের মতোই করবো। নেক্সট দিন যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে যে ফাইবারে আসলে আমরা অ্যাকাউন্ট ওপেন করে একটা গিগ ওপেন করার চেষ্টা করব। তারপরে আমি নেক্সট দিন চেষ্টা করব যে যদি কারো ইয়ে থাকে আমি পুরোটা সময় আমার নিজের জন্য একটা গিগ বানাবো, এবং সেটা আসলে আপনারা সেটা জাস্ট ফলো করবেন কিভাবে তৈরি হচ্ছে। এবং আমি নিয়ম বলতে বলতে আসলে আমি গিগ বানানোর চেষ্টা করবো, যে আমি অ্যাটলিস্ট একটা গিগ কীভাবে বানাই সেটা আসলে আহ, আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো। ঠিক আছে? তো আচ্ছা ভাই, আর একটা বিষয়, ওই যে আপনার ভয়েসটা আসলে এখনো ঠিক হয় নাই। অন্যদের সমস্যা হয় কিনা জানি না, নাকি শুধু আমারই হচ্ছে, সেটা বুঝতেছি না। না আশা মনে হচ্ছে হয়, কিন্তু আমি আসলে সব সেটিংয়ে আমি চেষ্টা করেছি, কিন্তু ভয়েস আপরাইজ আমার এখান থেকে আসলে হয় না। আমার হেডফোন ইস্যু কিনা আমি সেটাও বুঝতে পারছি না। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাইবারের বিষয় কি একটু ইয়ে করতে পারি? না ওটা আসলে যখন শুরু হবে তখন, মানে যেটা হ্যাঁ বোঝালেন হ্যাঁ, ওর ভিতর অবশ্যই থেকে। অবশ্যই 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 প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে ওই যে একটা বিষয় বললেন যে চ্যাট জিপিটি থেকে ইয়ে বায়ারকে হ্যান্ডেল করার জন্য আর কি। হুম হুম। তা আবার বলছিলেন যে যত দ্রুত সম্ভব আর কি, চ্যাট জিপিটি থেকে আমরা তো নিতে গেলে একটু লেট তো হবেই, কারণ ওখানে লিখে ট্রান্সলেট করে ওটা না না, অ্যান্সারটা নিয়ে এসে। প্রথম কথা শোনো। ক্লায়েন্ট মানে তুম ক্লায়েন্ট চ্যাট করছে মানে আহ, ওটা ক্লায়েন্ট তোমার আসলে ক্রাশ না, যে তোমার ক্লায়েন্টের জন্য মানে এর জন্য খুব ফাস্ট ব্যাপারটা এমন না। তুমি জাস্ট হেলদি একটা টাইম মেনটেন করবা। পুরো এই ব্যাপারটা করতে তোমার নিশ্চয়ই আধা ঘন্টা লাগবে না, বা 5 মিনিট লাগবে না। এতে 1 মিনিটের 1 থেকে 1.5 মিনিটের একটা ব্যাপার। আমার যেখানে 30 সেকেন্ড লাগে, বাকিদের হয়তো খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট লাগার কথা। যে ক্লায়েন্টের জাস্ট কপি করে বাকিদের কী বলতে হবে, এবার তুমি তোমার বক্তব্য দিলে, দেন আসলে কমিউনিকেট করলে। এটা হচ্ছে যে আসলে এই জন্যে পুরো ব্যাপারটা ঘটতে তুমি দু একবার প্র্যাকটিস করে দেখবা, পুরো ব্যাপারটা ঘটতে খুব বেশি সময় লাগে না। তো এই জন্যে আসলে ওইটুকু সময় ক্লায়েন্ট অবশ্যই দেয়, আর ক্লায়েন্ট অসুবিধা হয় না। ওটাতে অসুবিধা হয় না। আমি আসলে যখন কোনো ইংলিশ কম পারা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, আমি পুরোপুরি চ্যাট জিপিটি নির্ভর হই। কারণটা আমার পক্ষে তো ফ্রেঞ্চ জানা সম্ভব না, আমার পক্ষে তো ইটালিয়ান জানা সম্ভব না। তারা যদি আমার সাথে কমিউনিকেশন করে ওদের ভাষায়, আর আমাকে কী করতে হবে, আমাকে মানে আমাকে তো আসলে ওদের ল্যাঙ্গুয়েজেই কথা বলতে হবে। আর ইংরেজিতে যখন বলে তখন ওটা অসুবিধা হয় না, ওটা আমি নিজেই কমিউনিকেট করি। কিন্তু এভাবেও সম্ভব, কন্টিনিউ করা সম্ভব। হ্যাঁ, তবে এটাতে অভ্যস্ত হওয়া ঠিক না। এটাতে প্রথম দিকে কমিউনিকেশন স্কিল, নিজের স্কিলকে সাহস বাড়ানোর জন্যে, আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার জন্যে এটা করা যেতে পারে। কারণটা কি, অনেকে মনে করো যে ইংরেজি পারে না, বাট আস্তে আস্তে অভ্যস্ত হতে হতে সেও ক্লায়েন্ট কমিউনিকেশনে ভালো হয়ে যায়। যার জন্যে আসলে এইটাতে আসলে মানে হওয়ার কিছু নেই, এবং সেও ভালো করে। এই জন্যে এটা আসলে ভয়ের কিছু নেই। জাস্ট ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, চ্যাট জিপিটি আগে পড়তে হবে নিজেকে, যে আসলে চ্যাট জিপিটি ঠিক লিখছে কিনা, বা তোমার কথাগুলো চ্যাট জিপিটি আসলে ক্লায়েন্টকে বোঝাতে পারছে কিনা। এইটা কয়েকবার পড়লে তোমার ভিতরে ওই স্কিলটা চলে আসবে, যে ক্লায়েন্ট আসলে চ্যাট জিপিটি ক্লায়েন্টকে কী বলে বা কী বলে কনভিন্স করে। আমি তো মাঝে মাঝে চ্যাট জিপিটি ওই ইটালিয়ান বা ফ্রেঞ্চ যখন কোনো ক্লায়েন্ট আসে, বা আফ্রিকান, ওদের ভাষাটা বোঝা মুশকিল কিছু কিছু এতে, আমি ওকে বলি দেখো তুমি এমনভাবে কথা বলবে যেন আসলে অর্ডার দিতে বাধ্য হয়, ও আসলে কনভিন্স হয় আমার কথায়। তো আহ, তো সার্টিফিকেট সেই অনুযায়ী ওকে সেই অনুযায়ী কিছু সেন্টেন্স বলে, যেটাতে আসলে ও আগ্রহী হয়। ব্যাস এভাবেই আসলে অর্ডারগুলো প্রসেস হতে থাকে। ভাই ওরা কি শুধু এসএমএস দেয়, ভিডিও কল টল দেয় নাকি? না না, ভিডিও কল বাধ্যতামূলক না। ওই 100-তে হুম, 2-3 জন হয়তো ভিডিও কল করে। হ্যাঁ, আমার ক্ষেত্রে ভিডিও কল করে, কারণটা আসলে আমি তো কনসালটেন্সি করি। এই জি। যেমন আপনাদের সাথে ওয়ান টু ওয়ান ডিসকাশন করি, ক্লায়েন্টদের সাথেও এই ডিসকাশন করি। আমি এটা অপশন রেখেছি তাই। আপনার না রাখলে মানে 99% কেসে আপনাদের ওই এসএমএসই দিবে। হ্যাঁ, ওই যে গুগল ট্রান্সলেট কি ইউজ করা যাবে ওই? গুগল ট্রান্সলেট ইউজ করা যাবে, তবে গুগল ট্রান্সলেট আসলে খুব ভালো অ্যান্সার দেয় না।
মানে আপনি হুম, যদি গুগল ট্রান্সলেটকে বলেন ক্যাটস অ্যান্ড ডগ, ও বলবে কুকুর এবং বিড়াল, মানে বিড়াল এবং কুকুর। বাট ক্যাটস অ্যান্ড ডগ তো আসলে মুষলধারে বৃষ্টি। জি, এই গুগল হুম, ট্রান্সলেটের আসলে ও সরাসরি শব্দ ধরে ট্রান্সলেট করে বসে, সেন্টেন্সটার মানে কি হবে এই অনেক ক্ষেত্রে ওই সেন্সটা ও থাকে না, জি, যার জন্য আসলে ওটাতে একটু রিস্কি হয়ে যায় এই আর কি। তো এই জন্য আসলে অসুবিধা হবে না। আপনি চ্যাট জিপিটি মানে বেটার কি হয়, আপনি একটা চ্যাট জিপিটির সাথে নিয়মিত করবেন, কথা বলবেন নিয়মিত, আসলে আপনার ডেটাগুলো দিবেন, আসলে আপনি কী করেন এটা কী। মানে, জি ভাই, ওটা মানে প্র্যাকটিস করতে করতে হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ, মানে। আপনার ডেটাগুলো যখন আসলে চ্যাট জিপিটি, আপনার জিপিটি যখন আপনার ডেটাগুলো নিতে থাকবে, তখন জি, আসলে ওর কথাই আপনার কথা হবে। মানে আসলে ও আপনার হয়ে খুব ভালোভাবে কথা বলতে পারবে। হুম, আমার আমার এমনও সময় গেছে আম, আমেরিকান ক্লায়েন্টের সাথে, দেখা গেছে আমি দুটো তিনটে ক্লায়েন্টের সাথে কথা বলছি। এখন কিছু কিছু ক্লায়েন্ট আসে, মানে আমি সময় পেলে দেখাবো না, এসএমএস দেয় তো মনে হয় যেন যদি পড়া শুরু করি 1-1.5 ঘন্টা লাগবে খালি পড়তে। মানে উপর থেকে নিচে পর্যন্ত এত লম্বা প্যারাগ্রাফ দেয়, মানে ওটা গরুর রচনা যাকে বলে, বিরাট আকারে দেয়। এত পড়ার তো সময় আসলে আমার নেই। এবার আমি অন্য কাজ করছি, আরেকজনের সাথে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছি, কিংবা কোনো একটা মিটিংয়ে আছি, সাথে সাথে চ্যাট জিপিটি বলে খুব দ্রুত এটা সামারি করে দেয় এবং সামারি কী পয়েন্টগুলো বলো এবং ক্লায়েন্ট আসলে কী বলতে চাচ্ছে মানুষের মতো করে খুব দ্রুত আমাকে বোঝায় দাও। ওইটা বোঝাই দাও, আমি খুব দ্রুত বলি যে আমি আসলে কী কী বললে এ হবে, মানে ও খুব ভালো ফিল করবে, এবং সেই সেই তথ্যগুলো আমার কাছ থেকে নিয়ে নাও, সেই প্রশ্নগুলো আমাকে করো। চ্যাট জিপিটি আপনার কাছে সেই প্রশ্নগুলো আপনাকে করবে, যে আমার এই এই তথ্যগুলো লাগবে, হলে আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। এবার চ্যাট জিপিটি আপনার কাছ থেকে সেই তথ্যগুলো আপনাকে নিয়ে নিবে, যে আসলে আপনি এটা করেন ওটা করেন ওটা করেন। এবার আপনি সেই তথ্যগুলো চ্যাট জিপিটিকে দিয়ে দিলেন, চ্যাট জিপিটি সুন্দর করে ওর সাথে কমিউনিকেশন, আপনার সুন্দর করে লেখা লিখে দিল, আর সেটা আপনি ওখানে পেস্ট করলেন, ব্যাস আপনাদের সুন্দর একটা কমিউনিকেশন শুরু হয়ে গেল। এটাও করা যায়, এবং এটা করেও অনেকে প্রচুর অর্ডার ম্যানেজমেন্ট করে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করে, এভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করে। এটা জাস্ট দু একবার প্র্যাকটিস, এটা আসলে ভয়ের কিছু না, এটা আসলে ইয়ের কিছু না, দু একবার প্র্যাকটিস করলে দেখবেন পানির মতো। আমি আমি তো নিজে ক্লায়েন্ট ম্যানেজ করতে ভয় পেতাম, মানে মনে হতো যে ধুর ক্লায়েন্ট কি বলবে, কি ঝামেলা করবে, কি দিতে পারবো কি না। এখন ক্লায়েন্ট ম্যানেজ করা ডাল ভাত। মানে আপনার যেই সিচুয়েশনে আছেন ওই সিচুয়েশনে আমিও ছিলাম, আমারও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হাঁটু কাঁপতো। তো এখন আসলে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট মানে একেবারে ডাল ভাত। ওটা ক্লায়েন্ট, যে কোনো ক্লায়েন্ট, যে কোনো দেশের যে কোনো ক্লায়েন্টের সাথে ঘন্টার পর ঘন্টা তার সাথে কনভিন্স করতে পারি, তার সাথে কথা বলতে পারি। তো একটা সময় তো হাঁটু কাঁপার রোগ তো আমারও ছিল। আমি মানে এক সময় যখন নেদারল্যান্ডের একটা কোম্পানিতে চাকরি করতাম, ওদের ইংলিশ কমিউনিকেশন আসলে আমার আসলে ইংলিশ কমিউনিকেশনে হ্যাঁ কিন্তু মানে এসব চলে আসতো, আমার বাংলা ঢুকে যেত ইংলিশ কমিউনিকেশনে। মানে এটা হতো আমার। পরবর্তীতে আস্তে আস্তে কমিউনিকেশন করতে করতে এখন আসলে ক্লায়েন্ট যেভাবে বলে আমার সেভাবে সেই অ্যাকসেন্ট হয়ে যায়। মানে সেই বাংলাদেশি স্টাইলে ক্লায়েন্ট যদি বরিশালের ভাষায় বলে আমার বরিশাল ভাষা হয়ে যায়, ক্লায়েন্ট যদি ওই ঢাকাইয়া ভাষা বলে আমারও ঢাকাই ভাষা হয়ে যায়। মানে ব্যাপারটা বোঝানোর স্বার্থে বলছি। ক্লায়েন্ট যে, কারণ পৃথিবীতে অ্যাকসেন্টের তো অভাব না, আমেরিকানরা একটা অ্যাকসেন্টে কথা বলে, অস্ট্রেলিয়ানরা একটা অ্যাকসেন্টে কথা বলে, আপনার ব্রিটিশরা একটা অ্যাকসেন্টে কথা বলে। তো যে যে অ্যাকসেন্টে কথা বলে আমার সেই অ্যাকসেন্ট হয়ে যায়। এখন এইটা তো আসলে একদিনে হুট করে হয়নি। এটা আপনারা অলরেডি কাজ শুরু করবেন, ক্লায়েন্টের সাথে আস্তে আস্তে কমিউনিকেশন হবে, তখন এমনিই হয়ে যাবে। এটাতে আসলে ওইভাবে হওয়ার কিছু নেই, নতুন করে শেখার আসলে কিছু নেই এখানে। জাস্ট প্রবলেমগুলোকে সলভ করতে করতে নিজেই এক্সপার্ট হয়ে যাবেন। এবং সবাই এভাবেই হয়, কেউ মানে কখনোই প্রি মেড বা প্রি ম্যাচিউরড হয়ে কেউ আসে না, সবাই মার্কেট প্লেসে এসেই ম্যাচিউরড হয়। যার জন্য আসলে ওভাবে হওয়ার কিছু নেই। জাস্ট মনে থেকে ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টকে হ্যান্ডেল করব, এই জাস্ট আপনার ভিতরে যদি এইটা ব্যাপারটা থাকে, তাহলে যে কোনো ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, শিওর।
ওই যে সেদিন ওই নাহিদ ভাইয়া একটা কথা বলছিল যে হানি বিজনেস নিয়ে, মানে একই স্টিকার ওখানে বারবার বারবার দেখাচ্ছিল। তা হচ্ছে ওইখানে কি মনে করেন লেখা একই থাকলো আর ওদের যে ডিজাইন গুলো একই স্টিকারে বিভিন্ন ডিজাইন ডিজাইন আছে আর কি। হুম তো হুম। লেখাটা আমার একই থাকলো কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন হলে তো কোনো প্রবলেম নেই ওদের। না না, আহ, কোনো সমস্যা তো ভিন্ন ভিন্ন সেট হতে হবে। জি মানে জি মনে করেন আপনি আনি বিজনেসে খুঁজে পেলেন যে আসলে এই 10 প্রকার প্রোডাক্টই চলছে বেশি। জি এখন প্রথমটা, 1 নম্বরটা আপনি ধরে নেন গ্রিন স্টাইলে করলেন, ধরুন গ্রিন স্টাইলে করলেন। জি এখন আপনি পুরো 10টাই গ্রিন স্টাইলে আগে কমপ্লিট করতে হবে। জি এবং একই এতে এবার দেখেছে আরেকটা হলুদ স্টাইলে করলেন, দেখেছে মৌচাক স্টাইলে করলেন। প্রথম জি থেকে 10টাই সিকোয়েন্স মেনটেন করে 10টাই একই স্টাইলে রাখতে হবে। আচ্ছা টেক্সট নট ম্যাটার, টেক্সট আপনি একই রাখতে পারেন, অসুবিধা নেই। জি বাট হ্যাঁ, ভেতরে ব্যাকগ্রাউন্ডের কালারটা যেন, যদি 10রকম প্রোডাক্ট থাকে 10টা যেন একই রকম একটা একটা সেট হয়। ও আচ্ছা 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 ঠিক আছে ভাই। আহ, এটা হলে আপনার জন্য ব্যাপারটা গুলো সুবিধা হবে, কারণ প্রত্যেকটা সেট ধরে ধরে আপনি এটা করবেন। যখন একটা ক্লায়েন্ট আসবে, সে হয়তো পুরোটা সেট ধরে কিনতে পারে, কিন্তু যদি এক জি একটা সেটে, মানে একটা সেটে 10 রকম প্রোডাক্ট রকম, মানে কোনটা স্টিকার কোনটা লেবেল, এই যদি 10 রকম একটা ব্যাপার থাকে তাহলে তো হিজিবিজি লাগবে। জি যদি একটা ইয়েতে ঢোকে সেদিকে থেকে 10টাই একই রকম স্টাইলে আসে, তখন ও 10টা কিনতে পারবে। ও আচ্ছা আচ্ছা ভাই, ওই যে সেলিটের ভিতরে এক জায়গায় আছে ক্যাটাগরি থাম্বেল একটা ইয়া আছে আর কি অপশন। ওইখানে ওই যে সাকিব ভাইয়া দেখাচ্ছিল যে যে কোনো একটা মানে ডিজাইন করে ওই জায়গায় মানে ওখানে একটু ইলেকট্রনিক্স বা এরকম মাদার ক্যাটাগরির নাম লিখে ওখানে একটা ছবি মতো দিতে, ইমেজ। যদি ওইটা কি না দিলে কোনো প্রবলেম হবে না বা না, ওইটা কোনো কি দিতেই কোনো হবে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। ওটা ওটা আপনি দিলে মানে আপনি কিছু না দেন, অ্যাটলিস্ট ওই মানে যে নামটা লিখে দিলেই হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ, একটা ফ্রেম নামটা ফ্রেম ওখানে ফ্রেম বানানো লাগবে নাকি ভাই ওখানে? আচ্ছা, একটা ফ্রেম দিলে দেখতে সুন্দর লাগে। ও আচ্ছা আচ্ছা আহ, সাকিব যেটা বলেছে এটা মোটা রাইট। জি তো এখানে যে ব্যাপারটা দেখেন, আসলে ও তো 320 বাই 320 সম্ভবত। জি 324 হ্যাঁ নাকি? হ্যাঁ, 324, হ্যাঁ 324। জি জি হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি রাইট। ওখানে ধরেন 324 বাই 324। আচ্ছা, এখানে আমি প্রথম থেকে যেতে আসি, হোমে যাই। এখানে 324 বাই 324। আপনি ফ্রেমগুলো মূলত এভাবে হবে, 324 বাই 324 পিক্সেলে রাখলাম। আচ্ছা, রাখার হ্যাঁ, পরে স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে ওকে না। ওকে ওকে, আমি একটু স্ক্রিন দিচ্ছি, এন্টার স্ক্রিনটা দিলাম। ওকে, নর্মালি আমি এখান থেকে 324 বাই 324 একটা ফাইল তৈরি করলাম। এখানে একটা অবশ্যই নাম দিব, তো আমি আপাতত নাম দিচ্ছেন, আমি এরকম করে দিচ্ছি আর কি। আপনার নাম দিয়ে নেবেন। তো জি এরপরে যে কাজটা হবে, আপনি একটা ফ্রেম ইউজ করবেন, খুবই মানে যেন আই ক্যাচি হয়, খুবই সিম্পল হয়। ফ্রেম দিলাম, ফ্রেম। আচ্ছা, এই ফ্রেমগুলো মূলত যত সিম্পল হয় তত বেটার। যেমন আমি এটা একটা ফ্রেম ইউজ করছি, এই এটা একটা ফ্রেম বানালাম। জি বানানোর পরে এবার এইখানে আমি একটা টেক্সট দিব। টেক্সট ধরে নেন আমি, আচ্ছা এটা একটু সাইজটা একটু ছোট করে দিই। আচ্ছা, এইখানে এখানে আসলে এখানে একটু জড়ানো ফ্রন্ট আপনার আসলে এভাবে না দিয়ে খুব সিম্পল কোনো ফ্রন্টে ট্রাই করবেন, যেন আসলে ক্লায়েন্টের পড়তে সুবিধা হয়। আসলে আপনার জি কী জিনিস রয়েছে এটা যেন খুব সহজে পড়া যায়। জি আচ্ছা, এখানে ধরুন ব্যাগস, এই ব্যাগস দিলাম। এবার এইটা যদি একটা ফ্রেম আকারে থাকে, ক্যাটাগরিটা খুব সহজে বোঝা যায়। যেমন আমি আমার, যদি এখানে ক্যাটাগরিটা দেখি, আমি আপনাকে দেখাই যে আমার ক্যাটাগরিটা মূলত কিভাবে ডিসপ্লে হয় সেটা আগে দেখাই। আই স্টোর বিজনেস ব্রো, এটাতেই গেলাম।
এগুলো হচ্ছে কালেকশন, এগুলো হচ্ছে প্রোডাক্টস, এগুলো কালেকশন এবং এগুলো ক্যাটাগরি। দেখেন ক্যাটাগরিজ, আমি এখানে বিজনেস সাপ্লাইস, হানি বিজনেস, রিয়েল এস্টেট, সেলুন সাপ্লাইস। তো সিম্পল ফ্রেম নেই এখানে না ভাই? ফ্রেম এমনি নেই, ফ্রেম নেই, জি জি, মানে আপনি মানে ওটা দ্রুত লিখে দিলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তার- হ্যাঁ, আপনি ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিতেই পারেন। ফ্রেম দিল, আমি ক্লায়েন্টের কাজ করি যখন ক্লায়েন্টের জন্য চোখে বাঁধে, এই জন্য ফ্রেম দিই। হ্যাঁ, তো ও, আসলে এইটা খুব বেশি এই কিছু ম্যাটার করে না। এইটা আসলে এই চান্স খুবই কম যে ক্লায়েন্টে আপনার স্টোরে আসলো, আপনার জি স্টোরে এসে দেখলো, দেখলো খুব সুন্দর। এইটা আসলে আমেরিকানরা এই ভুলটা করে, যার জন্য আমাদেরকে বেশি বেশি অর্ডার করে। তো ও, ওরা বোঝে না যে আসলে স্টোর সেট আপে আসলে কোনো বিশেষ কোনো কৃতিত্ব বা বিশেষ কোনো মার্কস আসলে নেই। ক্লায়েন্ট জাস্ট এখানে সার্চ করে, ধরে নেন ব্যাগ লাগবে, ব্যাগ লাগবে, সে জাস্ট এখান থেকে দেখে, দেখে অর্ডার করে কিনে নিয়ে যায়। ধরেন এই ব্যাগটা, এই ব্যাগটা সে কিনবে, এই ব্যাগটা কিনবে, জাস্ট এখানে আসবে, অর্ডার করবে। তার তো এই যে এই স্টোর, এখন কয়জন এখানে আসলে ঢুকে, ঢুকে না এখানে আসলে। কয়জন এখানে যাবে, এখানে গিয়ে দেখবে যে সব কি আছে, কয়জন আসলে এটা করে। এই দেখেন এগুলো ক্যাটাগরি। আচ্ছা তো কয়জন আসলে এভাবে দেখে দেখে তারপরে কিনে, জাস্ট নর্মালি এখানে ওই মার্কেটে দেখে, চেঞ্জ করার প্রয়োজন হলে এখান থেকে চেঞ্জ করে দেন, একটু কাট করে কিনে ফেলে। আপনারা দারাজ থেকে যে যা কেনাকাটা করেন, কয়জন সেলারকে চেনেন? ভাই, এই যে এই ছবিটা যেটা রয়েছে আর কি সামনে, যে হুম, ব্যাগ রয়েছে, তারপরে যে পাশে যে ডিজাইন গুলা রয়েছে, মানে এগুলো কি সে মকআপের কারণে? হ্যাঁ মকআপ, হ্যাঁ, এখানে আচ্ছা আচ্ছা, মকআপ দেওয়া রয়েছে তাই, জি জি, হুম, মকআপ বসানো। তা ও হচ্ছে এগুলো মূলত জাদুলের বেসিক, আর ওইটা এক্সট্রা মকআপ বসানো। ও আচ্ছা আচ্ছা, এটা দেখেন মান্থলি ভিউ 195টা, টোটাল ভিউ 10,000, মানে যথেষ্ট ভালো সেল পেয়েছে এটা, এই প্রোডাক্টটা। জি, হুম, তো মোটামুটি এই জন্যে বলি যে আসলে ক্যাটাগরি, হ্যাঁ আপনার নিজের স্টোর ফ্রেশ দেখানোর জন্য আপনি খুব সিম্পল আকারে দিতে পারেন, তবে ক্যাটাগরি না দিলে যে আপনার সেলস হবে না এমন কোনো কথা নেই। হুম, কারণ ক্যাটাগরি আসলে সেলসের উপর ডিপেন্ড করে না, সেলস নর্মালি মার্কেট প্লেসে আসে, দেন প্রোডাক্ট কিনে নিয়ে যায়। স্টোরে ঢুকে আসলে আপনি ভালো সেলার নাকি খারাপ সেলার, এটা ভাবার তার আসলে এতে এত দূর আসার সময় আসলে ক্লায়েন্টের নেই, হুম, নর্মালি মার্কেট প্লেসে কিনে ফেলে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আর কারো কোন প্রশ্ন? ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। নেক্সট দিনের যে হোমওয়ার্কটা, আপনারা নিজেরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটা গিগ তৈরি করার চেষ্টা করবেন। সবাই চেষ্টা করবেন, আমি আপনাদের যদি পারেন তো ভালো, না পারলে কোনো কিছু অশুদ্ধ হয়ে যাবে না, আপনাদের জন্য আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? তো আর না পারলে আমি নেক্সট দিন আসলে পুরো জিরো টু আমি পুরোটা দেখিয়ে দিব যে কীভাবে আমি আপনাদেরকে লাইভে রেখে আমি আমার নিজের জন্য একটা গিগ তৈরি করব এবং সেটা থেকে আসলে সেলস করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।